নমস্কার বন্ধুরা। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক এবং অনিয়ন্ত্রিতভাবে অযৌক্তিকভাবে চিন্তা বা টেনশন করতেই থাকে এবং যার প্রভাব দৈনন্দিন জীবনযাত্রার উপরে পড়ে। সাধারণত মহিলারা এই সমস্যার শিকার বেশি হন পুরুষের তুলনায়। এই সমস্যা সাধারণত 2 থেকে 6 মাস অবধি চলে। টেনশন প্রত্যেকের জীবনেই হয়, যেমন ছোটো ছোটো কারণে টেনশন করতে থাকেন। যেমন পরীক্ষার সময় মা বাবারা টেনশন করেন, বাচ্চারা টেনশন করে, বা অনেক সময় দেখা যায় কোনো হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফিরতে দেরি করছে, টেনশন শুরু হয়ে গেল। এরকম অনেক টেনশন যেগুলো সাধারণভাবে আমরা করি, কিন্তু কিছু কিছু টেনশন যেগুলো আমাদের মাথা থেকে যায় না, চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে শুরু করে সন্ধ্যা অবধি টেনশন টেনশন, চিন্তা করে যাচ্ছে, চিন্তা কমছেই না। এর ফলে আস্তে আস্তে সামাজিক এবং সোশ্যাল কাজগুলোর মধ্যে সমস্যা হয় বা ক্লান্তি দেখা যায়, বা অনেক সময় দেখা যায় যে ঠিক মতন মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারছেন না, বা অন্যান্য সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে থেরাপির সাহায্য নেওয়া হয়। অতিরিক্ত দুশ্চিন্তার সময় বিভিন্ন রকম অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং তারপরে পেশিতে টান পড়ে, বা দ্রুত ঘাম হয়, বা কাঁপুনি হতে পারে, বা সহজে ক্লান্ত হয়ে পড়ে, অমনোযোগী হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়, ঘুমের সমস্যা হয়। এই সমস্ত কারণগুলো হতে পারে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে হচ্ছে যে কোনো কারণে সবসময় টেনশন, জেনারেলাইজড, জিএডি বলা হয় একে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং কারণ কিছু বংশগত হয়, কিছু মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের কারণে হয়, বা কিছু ট্রমার কারণে হয়। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি কিছু সাইকোথেরাপি নেওয়ার প্রয়োজন হয়, ডাক্তারের ওষুধ নেওয়ার প্রয়োজন হয়, বা কিছু নিয়মিত ধ্যান বা জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে এটি আস্তে আস্তে কমতে পারে।